বাংলাদেশে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে ছোট সময় থেকে একটি কথা শুনে বড় হবেন, সেটা হচ্ছে সঙ্গদোষে লোহা ভাসে, বা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এরকম একটা ব্যাপার। তো এই কথাটা আমি আগে হয়তো বা একদমই বিশ্বাস করতাম না, বাট এখন আমি মানে দিন দিন আমি নিজে যত অভিজ্ঞ হচ্ছি এই কথাটা আমি 100% বিশ্বাস করি। আপনি যত ভালো মানুষের সাথে থাকবেন আপনি তত ভালো হবেন। আর আপনি যখন খারাপ মানুষের সাথে থাকবেন আপনি না চাইলেও তার খারাপ যে গুণগুলো সেগুলো আপনার মধ্যে চলে আসবে। মানে আলহামদুলিল্লাহ আমার সার্কেল খুবই ভালো, খুবই ভালো। কিন্তু সব সার্কেলই কেন যেন বড় হচ্ছে, সংসার বাড়তেছে, সব দূরে যাচ্ছে। শুধুমাত্র এই একটা মানুষ আমার সাথে পুরো আঁকড়ে পিঁকড়ে আছে। এই মানুষটাকে হয়তো বা আমার ভিডিও যারা দেখেন অনেকেই চেনেন, আমার তিথি আপু। আমরা যখন অনেক জায়গায় যাই না, মার্কেটে যাই, সবাই বলে মানে কেউ কনফিউজ থাকে। আমাদের এইজের একটু গ্যাপ আছে, এর জন্য অনেকে মানে আমাদের নাম যখন শুনে বিথি, তিথি, তখন তারা জিজ্ঞেস করে আপনি কি ২ বোন? মানে আপন মায়ের পেটে ২ বোন? আবার অনেকে আমাদের মানে আপু যেহেতু বললামই তো এজ গ্যাপ, সেহেতু সবাই বলে কি যে মা মেয়ে এরকম। তো মানে আসলে আমরা আসলে ২ জন মা মেয়েও না, ২ বোনও না, আমাদের ধর্মও আলাদা। ইভেন আপু হিন্দু, আমি মুসলিম। কিন্তু আমাদের মেন্টালি এত মিল মানে চিন্তা করা যাবে না। আমার আর আপুর সাথে 100% কারো সাথে কারো মেন্টালি মিল থাকে না ওইরকম। আর আমি আপুর সাথে গিয়ে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে খুবই স্যাটিসফাইড থাকি, কারণ আমি জানি যে আপু থাকলে আমি কোনো কিছু কিনে ঠকবো না, বরঞ্চ বেস্টটাই নেবো। আর আপুও শিওর আপনার লাইফে অনেক সিচুয়েশন যায় যেটা আপনি সবার সাথে শেয়ার করতে পারেন না। অবশ্য আমি পারি, আমার মধ্যে কষ্ট থাকলে আমি বলে ফেলতে পারি। আর এই আপুটা হচ্ছে ওরকম মানুষ যার কাছে আমি সব বলতে পারি, আমার ভালো থাকা খারাপ থাকা, মানে খুব ক্লোজ থাকে না ওইরকম একজন মানুষ এই আপুটা আমার। যাই হোক, আপু আর আমি চলে গেছিলাম আড়ংয়ের আসলে কোনো কিছুই আমার পছন্দ হয় না, কারণ ওদের দামের যে ফারাক, ও মাই গড। কিন্তু আপু আর আমি কিছু গিফট কিনতে গেছিলাম। তো জীবনে চলার পথে এমন অনেক মানুষের সাথে পরিচিত হয় যারা হচ্ছে ব্র্যান্ডকে অনেক বেশি মানে প্রেফার করে, ব্র্যান্ড মানেই তারা মনে করে অনেক ভালো। আবার কিছু মানুষ থাকে যারা একটু মার্জিত জিনিস পছন্দ করে, আর গিফটের জন্য অবশ্যই আড়ংয়ের পার্স হচ্ছে বেস্ট। সেই সব মার্জিত মানুষের জন্য আড়ংয়ের পার্স বেস্ট। অন্যান্য জিনিসগুলো কেনার আসলে ওরকম গিফট দেওয়ার মেন্টালিটিও আমার নাই, অ্যাবিলিটি থাকলেও মেন্টালিটি নাই। আর অন্য জিনিসগুলো হয় কি যে না, পার্সটা ঠিকঠাক থাকে, দাম হয়তো বা একটু থাকলেও এটা একটু আনকমন থাকে, ইউনিক থাকে। তা না ইদানিং আড়ংয়ের হচ্ছে ওই যে ছোটো ছোটো বা ঘরোয়ালি গৃহস্থালী জিনিসগুলো আমার খুব টানে। মানে আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে আড়ংয়ের গৃহস্থালী জিনিস। সংসার হচ্ছে তো। তারপর আমরা আমাদের কেনাকাটা শেষ করে এতগুলা জ্যামের মধ্যে চলে গেলাম হচ্ছে আমাদের বাসার কাছে। গিয়ে ওখানে একটা মুড়ি ভাজা ছিল। আমি আর আপু যখন আগে অনেক জিম করতাম, তখন জিম থেকে বেরোয় আমরা এই মুড়ি মাখাটা খাইতাম। এটা আমার মনে নাই, আপুর মনে ছিল। আপু ওই মামাকে দেখেই চিনছে। মুড়ি খেয়ে আমি চা খাইলাম। চা খেয়ে আবার আরেকটা মুড়ি ঝালমুড়িওয়ালা মামার মুড়ির স্পেশালিটি হচ্ছে উনি আলাদা করে বেরেস্তা করে ওটা তেলের মধ্যে কি মশলা দিয়ে ছড়াই রেখে ওইটা হচ্ছে মুড়ির মধ্যে দেয়। যখন খাই তখন মুখের মধ্যে একটু দানা দানা লাগে, ওইটা মজা লাগে। আর চা দিয়ে মুড়ি আরও মজা। আমরা 2 কাপ মুড়ি খেয়ে সবজি কিনে দুজনে বাড়ি চলে গেলাম। দিন শেষে